আপনারা দেখছেন দ্য বাংলা টেক্সট বুক চ্যানেল। এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসছে বাংলা সাহিত্যের ওপর। বিভিন্ন কবিতার আলোচনা চলছে, বিভিন্ন গল্পও নিয়ে কথা হচ্ছে, আর সাথে সাথে চলছে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পাঠ। তার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করুন। যারা নতুন এসেছেন এবং বাংলা সাহিত্যকে ভালোবাসেন, বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ রয়েছে, তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন। বাংলা সাহিত্যের ইতিহাস পর্বে এর আগে আলোচনা হয়েছে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আজকে আলোচনা করব শাক্ত পদাবলী। এই শাক্ত পদাবলী কি, কার পুজো, কেনই বা পুজো করলো, সেই সময় সমাজ কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, সমস্ত কিছু। চলে যাই শাক্ত পদাবলীর একেবারে মূল পর্বে। অষ্টাদশ শতাব্দীর একটি মহৎ সাহিত্য কীর্তি হচ্ছে এই শাক্ত পদাবলী। ভগবান বিষ্ণুর উপাসক যেমন বৈষ্ণব হিসেবে পরিচিত, তেমনি শক্তি দেবীর উপাসক যারা, তারা হচ্ছে শাক্ত। এই শক্তি দেবীকে আসলে মা কালী, গৌরী, এই যে কালী এবং কালীর নামধারী যেসব দেবতা, তাদের উপাসক হচ্ছে শাক্ত পদাবলী। সেই শক্তির উপাসকই হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী এসছে শক্তি থেকে, এই শক্তি থেকেই শক্তি থেকেই এসছে শাক্ত। একদিকে চৈতন্যদেবের প্রভাব খানিকটা ক্ষীণ হয়ে আসা, আর মঙ্গল কাব্যের দেবদেবীদের পুরো রুদ্রমূর্তি থেকে সরে এসে মানুষ বেছে নিলেন, মানুষ তৈরি করলেন, মানুষের উপাস্য হিসাবে গ্রহণ করলেন এক দেবতাকে। সাধারণ মানুষ সর্বদা নিজের রোগ শোক, বেদনা, জ্বালা, মনের কথা সমস্ত কিছু তুলে দিতে চায় কোনো এক ঐশ্বরিক দেবতার হাতে, কোনো এক অদৃশ্য শক্তির কাছে। তাদের বিশ্বাস যে শক্তি তাদের উদ্ধার করবেন, সমস্ত বিপদ থেকে তাদের রক্ষা করে পাশে দাঁড়াবেন। তো সাধারণ মানুষ সেই সব অত্যাচার, দারিদ্রতা, শাসন সমস্ত কিছু সঁপে দিলেন স্বয়ং মাতার পদপাদ্যে। স্বয়ং মাতার পায়ে তারা আশ্রয় নিলেন, গাইলেন দেবীর গান, দেবীর মাহাত্ম্য, কখনো নানাভাবে তাকে উপাস্য করলেন। এই শাক্ত পদাবলী রচনা হয়েছে কয়েকটি পর্যায়ে। সেই পর্যায়গুলো একবার দেখে নেওয়া যাক। কোন কোন পর্যায়ে কিভাবে সাধক কবিরা পদ রচনা করলেন, মায়ের ভজন সঙ্গীত গাইলেন, দেখে নেওয়া যাক। প্রথম পর্যায় হচ্ছে আগমনী। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজয়া। তারপরে উল্লেখযোগ্য হচ্ছে ভক্তের আকুতি। এইগুলোই প্রধান। এরপরেও আরো কিছু পর্যায় রয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক। মনোশিক্ষা, এবং 5 নম্বর যে রাখা হবে সেটি হচ্ছে নাম মাহাত্ম্য। এই পর্যায়গুলো রয়েছে। এছাড়াও আরো একটি পর্যায় রয়েছে যেটি বলা হয়নি, সেটি হচ্ছে, প্রথমে বললে ভালো হতো, সেটি হচ্ছে বাল্যলীলা বিষয়ক, উমার বাল্যলীলা বিষয়ক পদ। উমার বাল্যলীলা বিষয়ক পদ, এই পদগুলো আলোচনা করলে দেখা যাবে যে কিভাবে সাধক কবিরা শাক্ত পদাবলী রচনা করলেন, তাদের ভিতরেই বা কি ছিল, সমাজ কিভাবে উঠে আসছে, এই পদগুলোর মধ্যে সমাজ কিভাবে নানাভাবে উঠে আসছে। যে কোনো সাহিত্য সমাজের বাইরে গিয়ে রচনা হতে পারে না। সমাজ এবং ব্যক্তির নিজস্ব কিছু ভাবনা ছাড়া সাহিত্য রচনা হওয়া সম্ভব নয়। তো এই পদগুলোর মধ্যে দিয়ে শাক্ত কবিরা নানা পদ যেমন রচনা করেছেন, তেমনি সমাজের কথাও বলেছেন। সমাজ উঠে আসছে, পারিবারিক ঘটনা উঠে আসছে, সে সময় মা মেয়ের সম্পর্ক কেমন ছিল তা উঠে আসছে। সমাজ নারী চরিত্রকে কিভাবে দেখতো তাও বোঝা যাচ্ছে, এবং সংসারে পিতার কি ভূমিকা ছিল,
মাতার কি ভূমিকা ছিল, সমস্ত কিছুই বোঝা যাচ্ছে সে সময় জমিদারদের অত্যাচার, শাসন প্রণালী, দারিদ্রতা, অভাব, মানুষের মধ্যে দ্বন্দ্ব, সমস্ত কিছুই শাক্ত পদাবলীতে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে এসে বলা যায় যে সমাজ চিত্র জানার ক্ষেত্রে কোথাও গিয়ে বৈষ্ণব পদাবলীর থেকেও শাক্ত পদাবলীর ভূমিকা অনেকটাই বেশি। অর্থাৎ বৈষ্ণব পদাবলীর থেকে শাক্ত পদাবলীতে সমাজচিত্র ভালোভাবে ফুটে উঠেছে, বেশি করে জানা যায় সে সময়ের কাহিনী। যাই হোক, পদগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম পদ হিসাবে যদি ধরি উমার বাল্যলীলা বিষয়ক পদ। এই বাল্যলীলাতে কি রয়েছে? এখানে শিবপত্নী যে সতী, সেই সতী হিমালয় গিয়ে হিমালয় মেনকার কন্যারূপে জন্মগ্রহণ করছে, উমা রূপে। সতী শিবপত্নী যে ছিল, তিনি হিমালয় ও মেনকার কন্যারূপে জন্মগ্রহণ করছে। এবং এই উমার বাল্যলীলাতে এই কন্যা উমার বাল্যলীলা, তার বাল্য কাহিনী, শিশুকালের জীবনযাপন, সমস্ত কিছুই তুলে ধরতেন কবিরা। কিন্তু বাল্যলীলা বিষয়ক একটি পদ যদি দেখে নেওয়া যায় তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। আমার হাতে রয়েছে শাক্ত পদাবলীর বই, এটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এই বই থেকে শাক্ত পদাবলী বাল্যলীলা বিষয়ের পদ দেখে নিয়ে তাহলে বাল্যলীলা বিষয়টি সুবিধা হবে। বাল্যলীলা বিষয়ক পদে কবি বলছেন, আমার উমা সামান্য মেয়ে নয়। উমা যে সামান্য মেয়ে নয়, হতে পারে না। যে গিরি তোমার কুমারী তা নয়, স্বপ্নে হাত দেখেছি, গিরি কইতে মনে বাসি ভয়। উমা সামান্য মেয়ে নয়, তার ছোটবেলা থেকে তার চলন চালন, তার ধ্যান ধারণা সাধারণ নয়। আরো একটি পদে বলছে, গিরিবর আর আমি পারিনি হে প্রবোধ দিতে উমারে। উমা কেঁদে করে অভিমান, নাই করে স্তন্যমান। উমা সারাদিন কাঁদছে, সে মার সাথে সব কথা করছে না। নাই খায় ক্ষীর ননি সরে, সে ক্ষীর ননি সর কিছুই খাচ্ছে না। তার আবদার কি? বলছেন, অতি অবশেষে নিশি গগনে উদয় শশী, বলে উমা ধরে তার। অর্থাৎ উমা চাঁদ ধরতে চায়, চাঁদ নিয়ে সে খেলা করতে চায়, যার জন্য সে ক্ষীর ননি মাতৃদুগ্ধ কিছুই সে খাচ্ছে না। এই উমার বাল্যলীলা বিষয়, অর্থাৎ উমার বাল্যকালের, অতি ছোটকালের জীবনযাপন কি ছিল, কেমন ছিল, সমস্ত এই বাল্যলীলা বিষয়ক পদে সুন্দরভাবে ফুটে তুলেছেন কবিরা। তো এই শাক্ত পদাবলীর মূল দুজন কবি হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। মূল কবি দুজন হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য মূল কবি। এছাড়াও আরো অনেক কবি রয়েছে যারা শাক্ত পদাবলী রচনা করেছে, শাক্ত পদাবলী চর্চা করেছে, সাধন প্রণালী চর্চা করেছে। শুধু এই প্রসঙ্গে বলা যায়, শুধু হিন্দু কবিরা নয়, প্রচুর অবাঙালি, প্রচুর মুসলমান কবি মায়ের সাধন ভক্তিতে তারা এসেছেন, মায়ের পায়ে তাদের নিজেদেরকে সঁপে দিয়েছেন, মাকে তারা জীবনের মূল কাণ্ডারি হিসাবে দেখেছেন। সেই সব মুসলমান কবিরা শাক্ত পদাবলী রচনা করেছেন। এর আগে একটি ভিডিওতে শাক্ত পদাবলীতে মুসলমান কবিরা কারা এবং তাদের অবদান কি সেই নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন যে মুসলমান কবিরা কারা তারা, যারা শাক্ত পদাবলী রচনা করলেন। এর পরের পর্যায়ে হচ্ছে আগমনী পর্যায়। এই পর্যায়ে আমরা উমাকে পেলাম বিবাহিত, তার বিবাহ হয়ে গেছে। হিমালয় এবং মেনকার কন্যা হচ্ছে উমা, তার বিবাহ হয়েছেন, তার বিবাহ দিয়েছেন শিবের সঙ্গে। এই শিব কখনো পৌরাণিক কখনো লৌকিক হিসাবে দেখা দিচ্ছেন। তো মাতা মেনকা সবসময় মেয়ে উমাকে নিয়ে চিন্তায় থাকেন, কারণ তার বিশ্বাস তার মেয়ে ভালো নেই। শিবকে সে দেখেছে বাঘছাল পরা, গায়ে উস্কো খুস্কো,
সেই অবস্থায় সে বিয়ে করেছে। তো মা সর্বদা চিন্তায় থাকে যে মেয়ে কোথায় বিয়ে দিলাম, কিভাবে তার দিন যাপন করছে, ঘরে আবার সতীন টতীন আছে কিনা কে জানে, সতীনেরও ভয় পাচ্ছেন তিনি। এই সমস্ত কিছুই মায়ের মাথায় আহ, চিন্তা সবসময় চলছে। তো আগমনী পর্যায়ে যে দুর্গাপুজো আমরা দেখি, সেই দুর্গাপুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দেবী দুর্গাকে আনা হয়। তো সেই উমা দেবী বাপের বাড়ি আসার যে সরঞ্জাম, যে আনন্দ, যে কৌতূহল, যে দেবী আসছেন কেন, উমা আসছেন, এই আসার পর্যন্ত আগমনী পর্যায়ে, এই আগমনী পর্যায়ে সমস্ত পথ উমা আসা নিয়ে, এইটাই হচ্ছে আগমনী পথ। আগমনী পর্যায়ে পথগুলো দেখি মা মেনকা বারবার পিতা গিরিরাজ হিমালয়কে দোষারোপ করছে যে তুমি কেন উমাকে আনছো না, কেন তাকে একবার দেখতে যাচ্ছ না, উমা কেমন আছে তার ঠিক নেই, তার স্বামী শিব সে যে বাকছাল পড়ে থাকে, শ্মশানে ঘোরে, গায়ে ছাই বয়সে মেখে থাকে, তার কাছে মেয়ে দিয়ে তুমি কীভাবে নিশ্চিন্তে থাকতে পারো? কিন্তু মা যেভাবে চিন্তা করে, বাবা কিন্তু সেভাবে চিন্তা করে না। বাবার চিন্তাটা একটু অন্যরকম, তার চিন্তা ভিতরে থাকে, তাই নিয়ে সে সমস্ত কাজকর্ম করে। কি করবে, তার তো কিছু করার নেই। আর মেয়েকে আনতে গেলেই যে শিব গণেশের পিতা তাকে পাঠিয়ে দেবে এমন তো নয়। বহুবার যখন এনেছেন, কিছুদিন পেরোতেই শিব স্বয়ং হিমালয় গিয়ে এসে ডাক দিয়েছেন, বেরো গণেশ মাতা। তো সে কীভাবে আবার বারবার আনতে যাবে? তো এই আনতে যাওয়া যাওয়া নিয়ে বিলাপ এবং উমার পিতৃ গিয়ে আসা, এই বিষয়বস্তু নিয়ে যে সমস্ত পদ রচনা করেছেন কবিরা, এই হচ্ছে আগমনী পর্যায়ের পথ। আগমনী পর্যায়ের কয়েকটি পথ যদি পড়া যায়, দেখে নেওয়া যায়, তাহলে বিষয়বস্তুটি আরও ভালো করে বোঝা যাবে। দেখে নেওয়া যাক। যেখানে কমলাকান্ত ভট্টাচার্যের একটি পথ আমি দেখে নিচ্ছি, সেখানে তিনি বলছেন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীতে আনিতে। অর্থাৎ মেনকা তার স্বামী গিরিকে বলছেন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীতে আনিতে। ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে। উমার দেখার জন্য প্রাণের যে সইছে না, মায়ের যেমন হয় আর কি। গৌরী দিয়ে দিগম্বরে আনন্দ রয়েছে ঘরে, অর্থাৎ গৌরী শিবকে দিয়ে দিয়ে তুমি তো ঘরে আনন্দতে রয়েছো। কি আছে তবু অন্তরে না পারি বুঝিতে, তোমার অন্তরে যে কি আছে, কিভাবে এমন নিষ্ঠুরের মতো বাড়িতে বসে আছো বুঝিতে পারছি না। কামিনী করিল বিধি, তেই হে তোমার সাধি, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে। নারীর জনম কি কেবলই যন্ত্রণা সহ্য করার জন্য? সতিনী সরলা নহে, স্বামী যে শ্মশানে রহে। এই যে বলছিলাম না, মায়ের চিন্তা, মা শিবকে যেভাবে দেখেছে, তিনি বিশ্বাস করছেন, অনুমান করছেন যে শিবের আরেকটি পত্নী আছে। সেই জন্য বলছেন, সতিনী সরলা নহে, স্বামী যে শ্মশানে রহে। তুমি এ পাষাণ তোহে না করে মনেতে। তুমি এটা বুঝতে পারছো না, সে শ্মশানে থাকে, তোমার খেয়ালই হয়তো রাখছে না, সে হয়তো অভুক্ত অবস্থায় থাকে দিনের পর দিন। কমলাকান্তের বাণী, কমলাকান্ত বলছে, শুনে শিকরমণি কেমন সইবে এতে মায়ের প্রাণেতে। মা কিভাবে সইবে? এখানে দেখলাম যে মেনকা গিরিরাজকে নানাভাবে প্ররোচনা করছেন, দোষারোপ করছেন উমাকে আনার জন্য। আরও একটি পথ, যেখানে দেখি যে হিমালয় স্বয়ং শিবের গৃহে গিয়েছেন তার মেয়েকে আনতে, এবং মেয়ে উমা, কন্যা উমা তার স্বামীর কাছে অনুমতি চাইছে। কিন্তু মেয়েদের জীবনযাপন যেমন হয়, সবসময় শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসা যায় না, সেখানে চিন্তা হয়। স্বামীর বাড়িতে থাকার সময় বাবা মায়ের জন্য চিন্তা হয়, আবার বাবার বাড়িতে এসে যে স্বামীর জন্য চিন্তা হয়, সে ঠিকঠাক খেতে পারলো কিনা, বা তার পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা। এই দোটানাই নারী জীবন, এই দোটানাই তাদের বই নিয়ে চলতে হয়। তো এই পথটা দেখে নিই, যেখানে উমা শিবকে বলছেন, ওহে হর গঙ্গাধর করো অঙ্গীকার, যাই আমি জনক ভবনে। কি ভাবিছ মনে মনে, ক্ষিতি নোক লেখনে, হয় নয় প্রকাশ বদনে। উমা দেবাদিদেব মহাদেবের কাছে যাওয়ার জন্য অনুমতি চাইছে, আর মহাদেব নখ দিয়ে মাটিতে দাগ কাটছে, বারবার নখ দিয়ে দাগ কাটছে। তাই বলছে, হ্যাঁ বা না বলো, হয় নয় প্রকাশ বদলে, হয় হ্যাঁ নয় না বলো। জনক আমার গিরিবর
আসি উপনীত আমার লইতে আর তব দর্শনে। আমার পিতা সে এসছে তোমার দেখতে এবং আমাকে নিতে। অনেক দিবস পর যাইব জনক ঘর, জননীরে দেখিব নয়নে। অনেকদিন পর বাড়িতে যাব, মায়ের দেখব, সে আশা, মায়ের দেখার আশা ফুটে উঠছে যায়নি। দিবানিশি অবিরত জননী কাঁদছে কত, হে তৃষিত চাতকের মতো রানী সে পথ পানে। রাস্তার দিকে চেয়ে মাঝে কত কাঁদছে, না দেখে মায়ের মুখ কি করিব মনের, কি কব মনের দুঃখ, না কইলে যাইব কেমনে। না দেখে মায়ের মুখ না দেখে তার যে কি যাতনায় আছে, কি যন্ত্রণায় আছে, তুমি যদি না বলো, সে আবারও প্রার্থনা করছে দেবাদেবের কাছে, তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে যাব। নাথ পুরো মনো আশা, না করো উপহাস, বিদায় করো করো হর। সরল বদনে তুমি আমাকে স্বাভাবিকভাবে সরলভাবে হাসি মুখে বিদায় করো। তোমার হাসি মুখ এই যাওয়ার সময় প্রয়োজন, এই দোটানার সময় তোমার জন্যও চিন্তা হয়, আর বাড়িতে বাবা মার জন্য চিন্তা হয়, এই হাসি মুখে বিদায় করো। কমলাকান্তের দেহনাথ অনুচর বলে যাই, আসিব 3 দিন, আসিব 3 দিনে, 3 দিন পর চলে আসবো। এই আগমনী পর্যায়ে আরো একটি পদ, যেখানে শিবকে তুষ্ট করে তার পিতা অর্থাৎ হিমালয় মা মেনকার কাছে উমাকে নিয়ে এসছে। তো সেই পদটা দেখি, তিনি বলছেন, গিরিরানী এই নাও তোমার উমারে, ধরো ধরো হরের জীবন। বলছে, গিরিরানী তোমার উমা, তোমার মেয়ে, তুমি ধরো। যে হরের জীবন ধন মহাদেবের প্রাণ, কত না মিনতি করি, তুষার ত্রিশূলধারী প্রাণ উমা আনলাম নিজপুরে। তো কত মিনতি করে, কত বুঝিয়ে তাকে ঘরে এনেছি। দেখো, মনে রেখো ভয় সামান্য তনয় নয়, যার হিসেবে বিধি বিষ্ণু শিব, তাকে স্বয়ং দেবতারা পুজো করে, এ মেয়ে সামান্য নয়। এ রাঙা চরণ দুটি ঈদের রাখে দুর্জুটি, ইলার তো বিচ্ছেদ নাই ঘরে। তুমি যে এত চিন্তা করো, দুঃখে রাখো না, মেয়ে ভালো আছে, ভালো থাকে। তো এই পদে দেখি যে মেয়েকে এনেছে। এর পরের পর্যায়ে হচ্ছে, আগমনী তো হয়ে গেল, এর পরের পর্যায়ে হচ্ছে বিজয়া। এই যে মেয়ে এলো, এই যে মেয়ে এলো, কিন্তু তার কিছুদিন পরেই চলে যেতে হয়। এই যে মাতৃ গিয়ে থাকা বা পিতৃ গিয়ে থাকা, তারপরে চলে যাওয়া, অর্থাৎ বিজয়া, তাকে চলে যেতে হয়। এই চলে যাওয়া নিয়ে যে সমস্ত পদ রচনা হয়েছে, সমস্ত কিছুই বিজয়া পর্যায়ের পদ। মায়ের মন যেতে দিতে চায় না, মেয়েরও ইচ্ছে হয় কিছুদিন, আরো কিছুদিন থেকে যেতে, কিন্তু চলে যেতে হয়, কিছু করার থাকে না। এই চলে যাওয়ার বিদায়ের সুর সুন্দরভাবে এই শাক্ত কবিরা তুলে ধরেছেন। বিশেষ করে রামপ্রসাদ, কমলাকান্ত, এই দুজন খুব জনপ্রিয় শ্যামাসঙ্গীত রচনাকারী, তারা তুলে ধরেছেন। এই ভিডিওতে যদি খুব বড় না হয়ে যায়, তাহলে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ছোট করে আলোচনা করার চেষ্টা করব। যদি এই ভিডিও খুব বড় হয়ে যায়, তাহলে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই চলে যাওয়া নিয়ে, মায়ের ঘর, মায়ের কোল খালি করে শ্বশুর বাড়িতে চলে যাওয়া নিয়ে, চলে যাওয়ার মতো শোক ঘটনা নিয়ে বিজয়া পর্যায়ের পদ রচনা করলেন কবিরা। চলে যাওয়ার মতো বিচ্ছেদ নিয়ে একালের কবিরাও বহু পদ রচনা করেছেন। এ প্রসঙ্গে মনে পড়ে ভাস্কর চক্রবর্তীর একটি লাইন, তিনি বলছেন, চলে যেতে হয় বলে চলে যাচ্ছে, না হলে তো আরেকটু থাকতাম। এই যে আরেকটু থাকতে না পারা, আরো একটু থাকার বাসনা আছে, অথচ থাকতে না পারি না, এই সমস্ত পদ কি সুন্দরভাবে কবিরা তুলে ধরেছেন। তা বিজয়া পর্যায়ের পদগুলি দেখলে বোঝা যায়। তো বিজয়া পর্যায়ের কতগুলি পদ পড়ে নেওয়া যাক। বিজয়া যত এগিয়ে আসছে, নবমী যত এগিয়ে আসছে, মায়ের মন ততই ব্যাকুল হচ্ছে। সে কন্যাকে একেবারেই যেতে দিতে চায় না, থেকে যাতে নিয়মই। সমাজের চারিপাশে তো মানুষ মেয়ে বাড়িতে থেকে গেলে খুব একটা ভালো বলে না, তারা নানা রকমভাবে তাদেরকে হ্যারাস করে, তাদেরকে প্ররোচনা দেয়, দুটো খারাপ কথা বলে। এ তো সমাজের চিরাচরিত নিয়ম। এই এই শাক্তপদাবলী তো দেখেছি আমরা, সমাজের সেই সব নিয়ম। সেই বাল্যকালে কন্যাকে বিয়ে দিয়েছেন, তারপরে সেই মেয়ের অধিকার যেন বাবা মার কাছে আর নেই। 3 দিন সময় নিয়ে এসেছেন, 3 দিন পেরিয়ে গেলেই দেবাদিদেব মহাদেব হিমালয় গিয়ে এসে
উপস্থিত হবেন, বলবেন বেরো গণেশ মাতা, তাকে চলে যেতে হবে। বিজয় পর্যায়ে একটা পদ দেখে নিই। এখানে মা মেনকা কি বলছেন কাঁদতে কাঁদতে, বলছেন নবমী নিশিকে গালাগালি দিচ্ছেন, মানে কাঁদছেন নবমী নিশিকে সাপ সাবন্ধ করছেন, যে বলছেন ওরে নবমী নিশি না হইয়রে অবসান, বলছে ওরে নবমী নিশি তুমি অবসান হয়ে না, তুমি যে অবসান হলেই আমার মেয়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। শুনেছি দারুণ তুমি নানাকো সতের মান, শুনেছি তুমি তো খল সতের মান, খলের প্রধান যত কি আছে তোমার মতো, তুমি যে এখন খল চরিত্র, তোমার মতো আর কে আছে খল, তুমি তা তোমার প্রাণটা ধরে রাখো, আপনি হয় হয়তো বদরে পড়েনি প্রাণ, তুমি আর শেষ হয়ে না। তো এই যে আরতি বিজয়ার কবিতাগুলোতে ফুটে উঠেছে। এর পরের পর্যায়ে হচ্ছে ভক্তের আকুতি পর্যায়। ভক্তের আকুতি পর্যায়, এই পর্যায়ে এতক্ষণ দেবীকে অর্থাৎ উমাকে যে মেয়ে হিসাবে কন্যা হিসাবে দেখা হচ্ছিল, এই ভক্তের আকুতি পর্যায়ে এসে কবিরা হয়ে গেলেন ভগবানের ভক্ত, দেবীর ভক্ত, তার পদপাদ্যে নিজেদেরকে সঁপে দিলেন, তাকে তারা স্বয়ং আদ্যাশক্তি হিসাবে দেখছেন, তার ভক্ত হিসাবে দেখছেন। ভক্ত হিসাবে তাদের যত বেদনা দুঃখ কষ্ট মায়ের কাছে শেয়ার করছেন, মায়ের কাছে বলছেন এবং বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করছেন। নানা রকম বিপদ, মূলত অভাব সে সময় বড় বেশি সমস্যা ছিল। রামপ্রসাদ সেনকে আমরা দেখেছি তিনি কত অভাব ভোগ করেছেন, একটা জমিদারের তবিলদারিও সামলেছেন, খাজাঞ্চি যাকে বলা হয় কোষাধ্যক্ষ, কিন্তু তার পরে যদিও বা তার থেকে কিছু পেয়েছিলেন, কিন্তু কবি যে খামখেয়ালি কবি, সে কি রাখতে পারে? রাখতে পারেনি। অভাব যার নিত্য সঙ্গী, তো সেই রামপ্রসাদ সেন মায়ের কাছে নিজেকে সঁপে দিলেন, ভক্ত হিসাবে আকুতি করছেন, মিনতি করছেন, সেগুলি একবার একটু দেখে নিলে বোঝা যাবে। এই যে ভক্তের আকুতি পর্যায়, সেখানে কি রয়েছে যদি একটা পদ যদি দেখে নেওয়া যায় বোঝা যাবে। রামপ্রসাদ সেনের পদই একটা বলি, যেখানে তিনি বলছেন কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র হলো, যেমন চিত্রের পদ্ধতিতে পড়ে ভ্রমর ভুলে গেল। একটা ভ্রমর যে চিত্র মানে ছবির পদ্মে আকৃষ্ট হয়েছেন, ছবিতে একটা ফুল আছে, সেই ফুলে আকৃষ্ট হয়ে সে মধু সংগ্রহ চেষ্টা করছে, তাহলে কি হবে? সম্ভব? সম্ভব তো না। কাগজের ফুল আর ছবি আঁকা ফুল, তার থেকে তো মধু পাওয়া যায় না। তেমনই এই পৃথিবীতে আসার উদ্দেশ্য মায়ের নাম গান জপ করা, সেখানে এসে সেটা করতে পারলো না, কোথাও তার মনে হচ্ছে যে মাকে তো ঠিকঠাক ডাকতে পারলাম না। যেমন চিত্রের পদ্মে পড়ে ভ্রমর ভুলে গেল, মা নিম খাওয়ালে চিনি বলে কথায় ঘরে ছলো, ও মা মিঠার লেবে তিতি মুখে সারাদিনটা গেল। মা ছলনা করছে, মিষ্টি খাওয়াবে বলে চিনি খাওয়াবে বলে নিম দিচ্ছে, তেতো দিচ্ছে, জীবনটা যেন একটু উলটপালট হয়ে যাচ্ছে, যেখানে চিনি মিষ্টির জন্য গালহা করে পাওয়া যাচ্ছে নিম তেতো। মা খেলবি বলে ফাঁকি দিয়ে নামালে ভূতলে, এবার যে খেলা খেলালে মাগো আধা ভুললো। কোথাও তার মনে হচ্ছে মায়ের নাম যা নাম ডাক ঠিকঠাক করা হয়নি, পঞ্চ ইন্দ্রিয়ের দিয়ে সে বাহ্যিক জিনিসপত্রকে অনুভব করেছে, মায়ের নাম ডাকে খামতি থেকে গেছে। হচ্ছে পরের লাইনে বলছে, তাই বলছে এবার যে খেলা খেলালে মাগো আসে না ফুরিল। পরে এসে বলছে রামপ্রসাদ বলে ভবের খেলায় যা হওয়ার তাই হলো, এখন সন্ধ্যাবেলা কোলের ছেলে ঘরে নিয়ে চলো। রামপ্রসাদ বলছেন যা হবার তা হয়ে গেল, এখন তো কিছু করার নেই, তো এই সন্ধ্যাবেলা জীবনের শেষে সায়ন এসে এখন বাবা কোলের ছেলে ঘরে নিয়ে চলো, মায়ের কাছে নিজেকে সমর্পণ করতে চাইছে। এই সাধক কবি সংসার দিতে চাননি, সংসার বিমুখ, সংসার থেকে সরে গিয়ে মায়ের কাছে নিজেকে সঁপে দিতে চেয়েছেন। তিনি আরো একটা পদে বলছেন, এই রামপ্রসাদ সেনী পদে বলছেন, আমি তাই অভিমান করি, মায়ের উপর অভিমান হচ্ছে, আমি তাই অভিমান করি আমায় করেছো গো মা সংসারী, অর্থ বিনা ব্যর্থ যে এই সংসারের সবারই। সংসার, মানুষের সমাজ, মানুষের জীবন চালাতে গেলে অর্থের বিরাট একটা ভূমিকা রয়েছে। এই অর্থ ছাড়া এই জগৎ সংসার অচল।
জীবনের মূল উদ্দেশ্যই অর্থ। তাই বলছে আমায় তুমি ওই সংসারই করলে, কিন্তু অর্থ ছাড়া যে ব্যর্থ সব কিছুই। মা, ও মা, তুমিও কোন্দল করেছো বিলিয়ে শিব ভিখারি, তুমিও কোন্দল করেছো বিলিয়ে শিব ভিখারি, জ্ঞান ধর্ম শ্রেষ্ঠ বটে, দান ধর্ম করি। তো এই সংসার নিয়েও তার ওই এই কবিতাতে দেখা গেছে। আরো একটা পদে কি বলছে দেখে নি, বলছে এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তাড়াবে পড়বে ধারা। এখানে সুন্দর অলংকার রয়েছে। কি অলংকার অবশ্যই কমেন্টে জানাবেন। এইটাই প্রশ্ন থাকলো, কি অলংকারের মধ্যে। বলছে এমন দিন কি হবে তারা, যবে তারা তারা বলে তাড়াবে পড়বে ধারা। এরকম দিন কি আসবে? মায়ের কাছে প্রার্থনা হবে, তারা মা। তারা বলতে একটা তারা হচ্ছে তারা মা। আমরা জানি যে তারা পিঠে তারা, তারা মা কালী ঠাকুরেরই এক রূপ। সে বলছে এমন দিন কি হবে তারা, এমন দিন কি আসবে তারা মা, তবে তারা তারা বলে অর্থাৎ মা মা বলে তারা বেয়ে পড়বে, তারা চোখের তারা বেয়ে ধারা পড়বে, অর্থাৎ জল পড়বে। তারা নাম নিয়ে, মায়ের নাম নিয়ে চোখ থেকে জলের ধারা পড়বে। হৃদি পদ্ম উঠবে ফুটে, মনের আধার যাবে উঠে। হৃদয়ে পদ্ম ফুটে উঠবে, মন সাফ থাকবে, পরিষ্কার থাকবে। তখন ধরাতলে পড়বে লুটে, তারা বলে হব সারা। তখন ধরাতলে পড়বে লুটে, তারা বলে হব সারা। ত্যাজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের ক্ষেত। সব ত্যাজ, সব ভেদাভেদ সবই ঘুচে যাবে। ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকার। শত শত বেদ, সব যে নিরাকার, ঈশ্বর যে আসলে হৃদয়ে থাকে। ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকার। তারা যে ডাকবে সেই পাবে, তার কোনো আকার নেই। শ্রীরামপ্রসাদ, রামপ্রসাদের রটে মা বিরাজে সর্বঘটে। সব জায়গায় রয়েছে শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে। ওটা আঁখি বন্ধ করে দেখ মাকে, তিমির তিমির ভরা। রামপ্রসাদ বলছেন মা সব জায়গায় আছে, চোখ বন্ধ করে দেখ, যে অন্ধকার, যে কালো, সেইখানেও তারা আছে। ওই জন্য বলছে শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে। ওরে আঁখি বন্ধ করে দেখ মাকে, তিমিরে তিমির ভরা। ওই কালো কালো অন্ধকার, ওই তিমির তিমির ভরা, ওখানেও তুমি মাকে পাবি, মা সর্বঘটে। নিজেকে এভাবে মায়ের কাছে তিনি সঁপে দিয়েছেন। ভক্তের আকুতি পর্যায়ে মায়ের কাছে সমস্ত বেদনা এভাবেই সঁপে দেওয়ার নজির তৈরি করেছেন রামপ্রসাদ কমলাকান্ত ভট্টাচার্যরা। এরপরে পর্যায় দুটো দেখবো যে মনোশিক্ষা এবং নাম মাহাত্ম্য। মনোশিক্ষা এবং নাম মাহাত্ম্য, এই কটা হলে পরে মনোশিক্ষা নাম মাহাত্ম্য। এখানে মাকে জপে, মাকে সামনে রেখে, যে মনকে শিক্ষা দিয়ে মায়ের পায়ে নিজেকে সঁপে দেওয়া এবং তার স্থিরতা তারা ঠিক করেছেন। আর নাম মাহাত্ম্য, মায়ের নাম মাহাত্ম্য প্রচার করেছেন। এই নাম মাহাত্ম্যের মাধ্যমে তারা মায়ের নাম মাহাত্ম্য প্রচার করেছেন। মাকে নিয়ে শত সহস্র পদ রচনা করেছেন, পদাবলী রচনা করেছেন এইগুলোতে। তো এইভাবেই কবিরা নানাভাবে, নানা পর্যায়ে মায়ের নাম কীর্তন করেছেন। মায়ের কাছে নিজেদেরকে সঁপে দিয়ে নিজেদের জাগতিক দুঃখ থেকে মুক্তি পেতে চেয়েছেন। মাকে তারা এভাবেই ভালোবেসেছেন। তো সমাজচিত্র যদি দেখা যায়, তো দেখবো নানা বৈশিষ্ট্য যেমন ফুটে উঠেছে, সেই বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে সমাজচিত্র কি সুন্দরভাবে ফুটে উঠেছে। যেখানে রয়েছে প্রথম বৈশিষ্ট্য হিসাবে বা সমাজচিত্র হিসাবে ধরা যায়, তাহলে দেখবো বাঙালিয়ানা। বাঙালিয়ানা, এই শাক্ত পদাবলীর মধ্যে একটা বাঙালিয়ানা ফুটে উঠেছে, যেখানে বাঙালির মন মনন, জীবন এবং পরিবারের কাহিনী তুলে ধরছেন। অভাবকে, এই অভাব বাঙালি সমাজের নিত্য সঙ্গী। অভাব ঐশ্বর্য, যে ঐশ্বর্য রামপ্রসাদ কমলাকান্তকে দিয়ে এই ধরনের পদ, সুন্দর সুন্দর পদ লিখিয়ে নিতে পারে, সেই অভাব, সেই বাঙালিয়ানা, বাঙালির কথা, বাঙালি মননের কথা, বাঙালির জীবন জিজ্ঞাসার রুচির কথা এই শাক্ত পদাবলীতে উঠে এসেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে বলা যায় সহজ সুর। সহজ সুর শাক্ত পদাবলীতে অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা হয়েছে, যে ভাষা পড়তে গেলে খুব একটা পণ্ডিত হতে চায় না। ভক্তি থাকলে, অন্তঃশুদ্ধ থাকলে যে ভাষা বোঝা যায়, সেই সহজ সুর। বিশেষ করে 8-10 জন কবির কথা ছেড়ে দিয়েও শুধু রামপ্রসাদ সেনের কথা বললে তার সহজ সুর, তার সহজ সাধারণ সহজ ইয়া সুর মানুষকে সেকালে যেমন মুগ্ধ করেছে,
এ কালেও মুগ্ধ করেছে, এবং তার গানগুলো এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এই সহজ সুর, এই সহজ, তার গান সহজ হতে পেরেছেই বলে মানুষের অন্তরে প্রবেশ করেছে। আর তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে বলা যায় আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা এই শাক্ত পদাবলীকে তুলে ধরতে আধ্যাত্মিকতাও সাথে সাথে উঠে এসেছে। অনেক পদাবলীতে সাধন পদ্ধতি, সাধনার জীবনযাপন সুন্দরভাবে তুলে ধরেছেন। আর শাক্ত পদাবলীর মূল বৈশিষ্ট্য হিসেবে বলা যায় সমাজচিত্র। সমাজ, সমাজকে খুব সুন্দরভাবে তুলে ধরছেন। সে সময় গৌরীদান প্রথা ছিল। এই গৌরীদান প্রথা কি? গৌরীদান প্রথা হচ্ছে অষ্টম বর্ষীয়া বালিকাকে বিবাহ দেওয়া, অর্থাৎ 8 বছরের মেয়েকে বিয়ে দেওয়ার রীতি ছিল। এই উমারও এই ছোট বয়সে বিয়ে হচ্ছে, এবং সেই ছোট বয়সে বিয়ে হওয়ার পরে সে কিন্তু তার পিতৃগৃহে আর আসতে পারছে না। পিতৃগৃহে আসতে চাইলেও তার স্বামীর মতামত নিতে হচ্ছে, এবং বেশি দিন এবং খুব বেশি দিন কিন্তু পিতার বাড়িতে এসে থাকতেও পারছে না। সমাজের লাঞ্ছনা গঞ্জনা তো সইতেই হবে। এখনো এখনো এ সমাজে, বিশেষ করে গ্রাম্য এলাকাতে, কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থাকলে তাকে সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। অনেক উঁচু নিচু খারাপ কথা বলতেই থাকে এবং বলে চলে। রীতি তখনও ছিল, এখনো আছে। এবং পুরুষের একাধিক বিবাহ চালু ছিল। পুরুষরা সে সময় একাধিক বিবাহ করতেন। আমরা দেখেছি যে একটি পদে মেনকা বলছে, একে সতীনের জ্বালা নাশয় অবলা যাতনা প্রাণের কত নাশ হয়েছে। তো মায়ের মনে চিন্তা হচ্ছে, হয়তো যে দেবাদি দেব মহাদেবকে সে দেখেছে বাক্সাল পরা, গায়ে কাদামাটি ধুলো ছাই মাখা, সেরকম দেবাদিদেব দেব মহাদেব অভাবী মানুষ, সে তার মায়ের বিশ্বাস সে হয়তো তার সতীর্ণ আছে, দুটো বিয়ে করেছে। সেই জন্য এই লাইনটি বলেছেন তিনি, একে সতীনের জ্বালা নাশ হয় অবলা যাতনা প্রাণের কত নাশ হয়েছে। অষ্টাদশ শতকের সাধারণ বাঙালিয়ানার বা বাঙালিদের প্রধান সমস্যা হচ্ছে এই অভাব। অভাব তো মানুষকে জব্দ করে সাধারণভাবে, তো এই কবিদের জব্দ করেছিল। অভাবে পড়ে তারা নানা রকম পন্থা অবলম্বন করেছেন। মাকে তারা ডেকেই চলেছেন। তো অভাবের কয়েকটা পদ যদি, অন্তত একটা পদ যদি দেখে নেওয়া যায়, অভাব সম্পর্কে একটি পদে কবি বলছেন, আমি কি দুঃখে ডরাই, দুঃখে থেকে জন্ম গেল আর কত দুঃখ দেখি, দুঃখ দাও দেখি তাই, আগে পাছে দুঃখ চলে মা, আমি কোনখানেতে যাই, যখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে আমি বাজার মিলাই, দুঃখ দিয়েই বাজার আমার, দুঃখ নিয়েই আমার জীবন চলছে, বিষের কৃমি বিষে থাকি মা, বিষকে প্রাণ ডাকি সদাই, আমি এমন বিষের কৃমি মা গো, বিষের বোঝা নিয়ে বেড়াই, প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝা নামাও ক্ষণেক জিরাই, দেখো সুখ পেয়ে লোকে গর্ব করে, আমি আমি করি দুঃখের বড়াই। অর্থাৎ সারাটা জীবন, সারাটা জনম সে দুঃখে দুঃখে জীবন কাটিয়েছে। শেষে এসে বলছেন, প্রসাদ বলে ব্রহ্মময়ী, বোঝা নামাও ক্ষণেক জিরাই। এই দুঃখের ভার, দুঃখে নামা যে পাথরের ভার আর সইতে পারছে না তিনি। দেখো সুখ পেয়ে লোকে গর্ব করে, আমি করি দুঃখের বড়াই। দুঃখ নিয়েও, দুঃখ পেয়েও কবি এখানে বড়াই করছে। এই অভাব নিত্য সঙ্গী। আরও একটা ব্যাপার ছিল সে সময়, জমিদারি প্রথা। সেই জমিদাররা নানাভাবে প্রজাদের থেকে অর্থ আদায় করত, কর আদায় করত, নানাভাবে অত্যাচার করত। সেই সব কথাও কখনো কখনো উঠে এসেছে এই শাক্ত পদাবলীর পদগুলিতে। এই অভাব, অনটন, জীবন জিজ্ঞাসা সমস্ত কিছুর মধ্যে থেকেও এই সমস্ত কবিরা কিন্তু বিচলিত হয়নি। মায়ের ওপর ভরসা রেখেছেন তারা, মাকে সঁপে দিয়েছেন সমস্ত মনোব্যথা। যখন পাশে কাউকে পাওয়া যায় না, বন্ধু হিসাবে কাউকেই পাওয়া যায় না, সেই সময়
কোনো আমাদের বিশ্বাস থাকে কোনো এক অদৃশ্য শক্তি আমাদের রক্ষা করবেন, আমাদের হয়ে তিনি প্রতিবাদ করবেন, কলরব করবেন। তো তারাও বিশ্বাস করেছিল এই মায়ের ওপর, শাক্ত মা, শক্তি মা, এই মা তাদের উদ্ধার করবে, এবং তারা এই মায়ের নাম জপ করতে করতেই উদ্ধার পেয়েছেন। তো আজকে আমরা আলোচনা করলাম শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীতে আলোচনা হয়েছে সমস্ত পর্যায়গুলো, উমার বাল্যলীলা বিষয়ক, আগমনী, বিজয়া, ভক্তের আকুতি, মনশিক্ষা, নাম মাহাত্ম, সমস্ত কিছু আলোচনা হয়েছে। বৈশিষ্ট্যগুলো আলোচনা হয়েছে, বাঙালিয়ানা রয়েছে, সহজ সুর, আধ্যাত্মিকতা, সমাজ, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা হয়েছে। এবং ভিডিও আমি বলেছিলাম শেষে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত এই দুজন মহাকবি বা প্রধান কবি, এই দুজন কবি যাদের নিয়ে ভিডিও শেষে আলোচনা করা যাবে। কিন্তু এই মুহূর্তে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, আর আপনাদেরও এতটা পুরোপুরি দেখার ধৈর্য থাকবে না। তো রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য এবং তাদের বিভিন্ন পথ ধরে ধরে, যেগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বা কলেজে সিলেবাসে রয়েছে, সেগুলো আলোচনা করব এর পরের ভিডিওতে। তো কোন কোন কবিতা, কোন কোন পদ তোমরা আলোচনা শুনতে চাও, বা কোন কোন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলে সুবিধা হয়, তা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, পরবর্তী ভিডিওতে তাই নিয়ে আসবো। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা নতুন দেখলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।